জনগণের সেবা করে পাঠিয়েছেন, ফুরফুরা পীর সাহেব কেবলা নিজের মশারি না নিয়ে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে দিতে বললেন। আর আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসা জলসাতে 500 টাকা যদি কম দেওয়া হয়, বলে কিয়ামতের দিন বুঝে নেব। এ কি আওলাদে মুজাদ্দেদ না আওলাদে ইবলিস? কালকে আবার হক হবে, আবার শালবাস লাগবে দিনের বেলা। নবী যদি এটা করে থাকেন, ফুরফুরা পীর সাহেব কেবলা যদি এটা করে থাকেন, তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মুরিদ অনুরক্তের দাবিদার হয়ে থাকি, আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি, তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশারি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয়। কোন দিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায়, তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে। তবে তো রজবালি দাদা পীরের ভক্ত, না হলে ইবলিসের ভক্ত। মাদ্রাসা এমনি চলে না, সুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না। এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া। তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মণ্ডলী লিল্লাহিয়াত। তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ কোরবানি। এই তিনটের ভিতর দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়। গালিগালাজ তো প্রচুর শুনেছি, ক্ষতি কিছু হয়েছে আল্লাহর রহমতে? ক্ষতি বরণ। সুতরাং যাতে লাভ হয় সেই ব্যবসা কেউ ছাড়ে, তাই না? কালকে তো আবার কিছু গাল খেতে হবে, তাতে লাভ। এটা তোমার ব্যবসা, তুই গাল দিলে যদি আমার লাভ হয়, তাহলে যা বললি তুই গাল দিস তাই বল। এটা আমার ব্যবসার মূলনীতি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতার পাক সার্কাসে একে ফজলুল হক সরণিতে যে ঘরে উনি ইন্তেকাল করেছিলেন, ওই ঘরের ভিতরে আমি একদিন দেখতে গিয়েছিলাম। আর বসিরহাটের আল্লামার মতন মানুষ তিনি যে ঘরে ইন্তেকাল করেছেন, জীবনে একটা বারের জন্য ঘরটা আমার দেখতে হবে। ওখানে চলে গেলাম। আর ওনার মৃত্যুর রাত্রিতে ওনার সঙ্গী যিনি ছিলেন মরহুম মকফুর হাজী কাসেম আলী সাহেব রহমাহুল্লাহ, বসিরহাটের ত্রিমণি পাড়ায় তারা বাড়ি। আমি যখন আমিনিয়া মাদ্রাসায় পড়তাম, প্রতিদিন বিকাল বেলাতে মরহুম কাসেদ আলী সাহেব হুজুরের কাছে বসে বসে বসিরহাট আল্লামা সম্পর্কে টুকটুক করে কথা উনি বলতেন, আমরা শুনতাম। ওই রাত্রিবেলাতে উনি বসিরহাট আল্লামার সঙ্গী ছিলেন। মরহুম কাসেদ আলী হুজুরের মুখে আমার শোনা আছে, হুজুরের শরীর অত্যন্ত দুর্বল, অসুস্থ ব্যক্তিত্ব। রাত্রিবেলা তায়াম্মুম করে দিলাম, শুয়ে শুয়ে তিনি ঈশার নামাজ আদায় করলেন। আমি বুকের কাছে সোজাসুজি বেডের নিচে বসে আছি। হুজুর বললেন, বাবা শুয়ে পড়ো। আমি বললাম, হুজুর আপনি ঘুমিয়ে পড়ুন। হুজুর বললেন, আমি ঘুমোচ্ছি, তুমিও আমার পাশে শুয়ে পড়ো। হুজুর বেডে শুয়ে আছেন, ঠিক সেই সোজাসুজি পাশে মাটিতে মরহুম কাসেদ আলী হুজুর তিনি বলছেন, আমিও ঘুমিয়ে পড়লাম। রাতের একটা অংশ পার করে হুজুর একটু আওয়াজ করলেন, আমাকে ডাকলেন। আমার ঘুম ভাঙল, আমি তাড়াতাড়ি ঠেলে উঠলাম। বললে, হুজুর কি বলছেন? বললেন, আমাকে একটু ধরো, আমি একটু ইস্তেঞ্জা করব। তো পাত্র ছিল, সেই পাত্রে ইস্তেঞ্জা করালেন, কুলুক করালেন। বললেন, আমাকে একটু উজু করিয়ে দাও। তা কোনো রকমে, তখন শরীর অত্যন্ত দুর্বল, ইনি আস্তে আস্তে কোনো রকমে উজুটা করিয়ে দিলেন, দিয়ে শুইয়ে দিয়েছেন। বসার মতো আর গায়ে শক্তি তখন আর নেই। সেই অবস্থায় হুজুর বসে আছেন, শুয়ে আছেন। কাসেদ আলী সাহেব বলছেন, আমি পাশে বসে আছি। হুজুর ওইভাবে মুখটা কেবলার দিকে দিয়ে নিয়তটা বেঁধে এইভাবে তিনি নামাজ আদায় করলেন। 2-2 4 রাকাত নামাজ পড়লেন। হাতে বললেন, তসবিটা কোথায় দাও? তসবিটা দিলেন। এইরকম শুয়ে পড়ে বাঁ হাতের উপরে ডান হাতটা আছে। ঠিক কাসেদ আলী সাহেব হুজুর যেভাবে দেখিয়েছিলেন
আমার তখন সম্ভবত আমি ক্লাস 9-এ পড়ি। তো বললেন এই তসবিটা টানছেন, একটা করে দানা পড়ছে। আমি দেখলাম, আমিও নামাজ পড়লাম, দেখলাম হুজুর তসবি টানছেন। বলছেন কাজেদ আলী একটু ঘুমিয়ে পড়ো, তুমি একটু ঘুমাও বাবা, তুমি না ঘুমলে তুমি অসুস্থ হয়ে গেলে আমার সেবা করবে কে, ঘুমাও। বললেন আমি ঘুমিয়ে পড়েছি। হুজুর বললেন আমি ঘুমিয়ে পড়েছি। একটু পরেই যেন আমার দেহটা একটা অস্থিরতা হলো, ঘুম ভেঙে উঠলাম। উঠে দেখছি হুজুরের হাতের তসবিটা আর চলছে না, তসবির দানাটা ঘুরে ঘুরে আর পড়ছে না, হাতটা বন্ধ। আমি সঙ্গে সঙ্গে হুজুরের বুকের উপরের কাপড় সরিয়ে দেখলাম পেটের উপরের অংশ আর উঁচু নিচু হচ্ছে না। নাকটাতেও হাত দিয়ে ভালো করে দেখলাম হুজুর পৃথিবীতে আর বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন। ফুরফুরা শরীফ থেকে আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ তিনিও ছুটে আসলেন পাক সার্কাস ময়দানে। হুজুরের জানাজা নামাজ একটা সুসম্পন্ন হলো। কলকাতায় গাড়ি করে ওনাকে বসিরহাটের মাটিতে নিয়ে আসা হলো। দ্বিতীয় জানাজা বসিরহাটে হবে। যে গাড়িতে করে বসিরহাট আল্লামাকে বসিরহাটে আনা হলো। হুজুরের লাশ মোবারক গাড়ি থেকে নামিয়ে নেওয়া হলো, কিন্তু এই ডেড বডিটা আনার বিনিময়ে গাড়িওয়ালাকে যে পয়সাটা দিতে হবে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অতটুকু পরিমাণ পয়সা দুনিয়াতে রেখে কবরে যাননি। লাশ বওয়া গাড়িটার যে ভাড়া দিতে হবে, হুজুরের বাড়িতে খুঁজে 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 গাড়ি ভাড়া দেওয়ার মতন পয়সা জুটেনি। গাড়িওয়ালা অস্থির হয়ে যাচ্ছে, আমার ভাড়া দাও চলে যাব। ভক্ত মুরিদেরা এ 4 আনা, ও 10 পয়সা, এ 20 পয়সা, ও 8 আনা ভক্তদের দেওয়া চাঁদা তোলা পয়সা দিয়ে বসিরহাট হুজুরের লাশ বহন করা গাড়ির ভাড়া দিতে হয়েছিল। আমি কি ভাবতে পারি না দাদা হুজুর কেবলার মতো মানুষ, বসিরহাট হুজুর কেবলার মতো মানুষ, এরা রাসূলুল্লাহর যোগ্য ওয়ারিস ছিলেন। তার ইলমের নবী আনা ইলমের যোগ্য অংশীদারিত্ব ছিল বলেই তারা তো দিনের জন্য সবকিছুকে কোরবানি দিয়েছেন। নবীর এই হাদিস আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ আমি মুহাম্মদকে মিসকিন করে বাঁচাও, আল্লাহ আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তুমি গরিব মিসকিন হালাতে তুলে নাও, আর হাসরের মাঠে আল্লাহ আমাকে মিসকিন হালাতে মিসকিন মানুষের সঙ্গে আমার হাসর নাসর করিও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, এতটা কথা বলার পরেতে উপস্থিত জনমণ্ডলী যারা এখানে রয়েছেন, আমি আপনাকে বলতে চাইছি নবী পকেটে একটু করে সোনা থাকাকালীন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেননি। ফুরফুরা পীর সাহেব কেবলা নিজের মশারির টাকা দিয়ে গরিব দুস্থ বাচ্চাদের চাল কিনে খাইয়ে দিয়েছিলেন। বসিরহাটের বড় মাওলানা সাহেব যে গাড়িতে চেপে তিনি বাড়িতে এসেছিলেন, তার ডেড বডি বহন করার ভাড়াটা দেওয়ার মতো পয়সা তিনি দুনিয়াতে রেখে ইন্তেকাল করেননি। নবী মিসকিন হালাতে বেঁচেছেন, নবী মিসকিন হালাতে ইন্তেকাল করেছেন, আর হাসরের মাঠে মিসকিন হালাতে তার মিসকিন হালাতে হাসর নাসর ঘটাবেন এইটা এখনো বাকি আছে। তার মিসকিন হালাতে বেঁচে থাকা দুনিয়া জীবনে তার শেষ হয়ে গেছে। মিসকিন হালাতে ইন্তেকাল করাটা এটাও তো নবী জীবনে ঘটে গেছে, আর মিসকিনদের সঙ্গে হাসর নাসর করাটা এটা তো এখনো সামনে রয়েছে। ময়দানে মাশারের কঠিন সময়েতে উপস্থিত জনমণ্ডলী যদি কারোর মনে হয় আমি মিসকিন হালাতে বাঁচতে চাই, মিসকিন হালাতে মরতে চাই, আর রাসূলুল্লাহর সঙ্গে মিসকিন হালাতে হাসরের মাঠে আমি নবীর সঙ্গে হাসর করতে চাই, তাহলে আজকের মতো উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসার জন্য দুটো মিলিয়ে ফাতেমা খাদিজা মিলিয়ে প্রায় 1200 বাচ্চা এখানে রয়েছে।
রয়েছে 300-400 মতো বাচ্চা সম্পূর্ণ এতিম অসহায়, এদের জন্য আপনাকে মিসকিন হতে হবে, আপনার পকেটের টাকা উজাড় করতে হবে, আপনার হাড়ির চাল এদের জন্য কোরবানি দিতে হবে, আপনার জীবনের বিরাট একটা অর্থবৃত্ত এই এতিম মিসকিনের জন্য আপনাকে কোরবানি দিতে হবে। উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন, আল্লাহর হস্তে রাতের মধ্যভাগে আপনাদের কাছে হাত পেতে আমি বলছি, সত্যিকারের অর্থে যাদের মিসকিন হওয়ার ইচ্ছা রয়েছে আর রাসূলুল্লাহর জামাতে মিসকিন হয়ে যাদের হাসর ঘটানোর ইচ্ছা রয়েছে, আমি তাদের জন্য বলছি, পাগলের মতো নিজের মিসকিনের পরিচয় দিয়ে পকেটের সব টাকাগুলো এখানে উজাড় করে দিয়ে আগামী কাল যেন লোকের কাছে ধার করে বাড়িতে যেতে হয়। যাদের যাদের কালকে ধার করে বাড়ি যাবার ইচ্ছা আছে তারা আসেন, আর যারা পকেটে টাকা রেখেছে ওইভাবে থাক, আল্লাহ যেন টাকা খরচের সুযোগ না দেয়, থাক ওইভাবে, দেরি করেন না একদম। নবী মিসকিনদের সঙ্গে হাসর করবেন বলেছেন, মিসকিন হালাতে ইন্তেকাল করেছেন, মিসকিন হালাতেই রাসূল ইন্তেকাল করেছেন, এসব কিছুর কথা। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের বান্দা আগে একজন 100 টাকা দিয়েছে, এক আল্লাহ বান্দা, তাড়াতাড়ি আসুন, দেরি করেন না, একদম দেরি করেন না। হ্যাঁ হ্যাঁ ধরেছি, বলেন। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। নারে তাকবীর, লিখে নেবে, হ্যাঁ লিখে নেবে একটু জোরে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা 200 টাকা, আর এক আল্লাহর বান্দা 500 টাকা, এক ভাই আমার 1000 টাকা, আর এক আল্লাহর বান্দা 200 টাকা, এক আল্লাহর বান্দা 500 টাকা দান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বান্দাদের দানকে কবুল করুন, ইহ পরকালে আল্লাহ ওই লেখাটা তো লিখে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার নবীর হাদিস শরীফ, আপনার নবীর আদর্শ, পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের কথা শুনিয়েছি। আল্লাহ আপনার পাগল বান্দারা পাগলের মতো এখানে মিসকিনের খাতায় নাম লেখাতে এসেছে, নিঃস্ব গরিব এতিম অসহায়ের খাতায় নাম লেখাতে এসেছে। আল্লাহ আল্লাহ আপনি তাদের দানকে কবুল করুন। এক আল্লাহর বান্দা 200 টাকা, আর এক বান্দা আমার 100 টাকা দান করেছে, এক ভাই আমার 100 টাকা, আর এক আল্লাহর বান্দা 100 টাকা। আমি আল্লাহর শপথ করে বলছি, পুরো পকেট উজাড় করে দিন, মিসকিনের খাতায় নামটা লিখিয়ে দিন। এই ভিত করার সময়তেই একজন মানুষ ছিলেন যার কথাটা ভুলবার নয়, যদিও তার ভালো নামটা আমি ভুলে যাচ্ছি, ফেলা হাজি বলি উনি খ্যাত ছিলেন, সবাই তাকে ফেলা হাজি বলেই ডাকতেন। ডন্ডিরহাটে বাড়ি। এই জায়গায় যখন ভিত করা হয়, উনি সেই সময় বলেছিলেন, ভিত তো করা হলো, ঢাকা হবে কি দিয়ে? আমি প্রথম এই মাদ্রাসার 1 লক্ষ টাকার ইট দেব, আমার ইট দিয়ে মাদ্রাসার ভিত তৈরি হবে। আল্লাহ পাক যেন আমাদের শ্রদ্ধাভাজন সেই হাজী সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আমিন। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠান পরিচালন সমিতির সদস্য মণ্ডলীর একজন হাজী সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। এই প্রতিষ্ঠানের অনেক সহযোগী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। বক্তৃতার আগেই আমি তাদের রুহের জন্য শান্তি কামনা করি। যারা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায় একদিন সময় দিয়ে, একদিন ইসালে সওয়াবে এসে, একটা টাকা দিয়ে, 1 বস্তা সিমেন্ট দিয়ে যারা সাহায্য সহযোগিতা করে কবরের মাটিতে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের কবরে যেন জান্নাতের সুখ শান্তি নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনি আছেন, আমি আছি, আগামীকাল আপনিও নাও থাকতে পারেন, আমিও নাও থাকতে পারি, কিন্তু প্রতিষ্ঠানটা বংশ পরস্পর যাতে পরিচালিত হয়। আপনি আজকে আছেন, একদিন আপনি থাকবেন না। আমি মনে করি আপনার ছেলে মেয়ে জামাই তাদেরকে ওসিয়াত করে যাওয়া যে আমি খাদিজার ভক্ত ছিলাম, ইসলে সওয়াবে যেতাম, আমার মরণের পরে আমার এই কর্মকাণ্ডটা তোমরা জারি রেখে দিও। আমি আমার সন্তানদের ওসিয়াত করে গেছি, আমার সন্তানদের আমার বলাই আছে যে আমার এই প্রতিষ্ঠান যে সমস্ত জায়গার সঙ্গে আব্বার পরিচয় পরিচিতি,
মরহুম হাফেজ শামসুর রহমান সাহেবের এই সাজানো গোছানো বাগানে আমাদের মৃত্যুর পরেও যেন তোমাদের পদচারণার ধুলি সেখানে বন্ধ না হয়। তো আমি নিজে আজকে কাজ করছি, আমি একদিন থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান এখানে থেকে যাবে। আজকে আপনি এখানে এসেছেন, আপনি একদিন থাকবেন না, এই প্রতিষ্ঠান এখানে থেকে যাবে। সুতরাং মৃত্যুর পরেও যাতে এই বাজারে, এই মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে এই কর্মকাণ্ডের শেষ কাফেলা যাতে ইমাম মাহাদি আর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের সৈনিক হিসাবে পৃথিবীতে কাজ করতে পারেন, তার জন্য সংগঠনের সকল কর্মী, সমর্থক, সহযোগী, দাতা, হিতাকাঙ্ক্ষীদের উচিত বংশ পরস্পর এ সিলসিলাকে ইমাম মেহেদী পর্যন্ত পৌঁছে দেওয়ার এ সাদারে স্বপ্ন আমাদের মনে ধারণ করতে হবে। সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক অসরসিয়াত হয়েছে। মুফতি সাহেব যখন জিকিরের মজলিস করছেন, আমি তখন অফিসে কাজ করছি, প্রচণ্ড কাজের চাপে আমি সন্ধ্যার আগে এখানে আসতে পারিনি। আমি প্রায় 9টা বাজে তখন এখানে ঢুকেছি। তো সেখান থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনা মাথায় রাখুন। আমার পরে রজব আলী সাহেবকে এখন ওয়াজ করতে হবে, আমার পরে ফুরফুরা শরীফের আরেকজন বক্তা রয়েছেন সাদ্দাম সিদ্দিকী সাহেব, তিনিও হাফেজ মানুষ, তিনিও ভালো বক্তা, তো তার বক্তব্য আমাদের শুনতে হবে। আমি কোরআনের যে কথাটা দিয়ে শুরু করেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করবেন, ঠিক তার আগের বছর কোরআনের এই আয়াতটা নাজিল করে প্রিয় রাসূলের সাহসকে আরো বৃদ্ধি করে দিলেন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার সৃষ্টিকর্তা, খালিক, মালিক আল্লাহ, যে দিন আমি আল্লাহ আপনাকে দিয়েছি, আর এই দিনের তৈরি করেছি আমি আল্লাহ নিজেই। আমার তৈরি করা দিন আপনাকে দেওয়া হলো সেই দিনের প্রচার করবার জন্যে, আর ওই দিনকে কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে তার জন্য আমি নাজিল করেছি আপনার উপরে কোরআনুল কারীম। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার দেওয়া এই কোরআন আপনাকে দেওয়া হলো শুধু বাড়িতে বসে পড়ার জন্য নয়, শুধু তারাবি খতমে কোরআন শোনার জন্য নয়, শুধু বাবা মার কবর জিয়ারাতে সওয়াব রাসানির জন্য নয়, বরং এই কোরআন আপনাকে দেওয়া হয়েছে হুদাল্লিন নাস, যে কোরআন হলো মানব জাতির পথ প্রদর্শক, যে কোরআন হলো কবরের মানুষের মহাসঙ্গী, যে কোরআন হলো হাসরের মাঠে আমাদের সুপারিশকারী, এবং যে কোরআন হলো পৃথিবীর মানুষের চলার পথ প্রদর্শক। এই কোরআন আপনার হাতে দেওয়া হলো, আর আপনাকে এই দায়িত্ব দেওয়া হলো এ কোরআন আপনাকে প্রচার করতে হবে। কারো হুমকি, কারো ধমকি, কারো চোখ রাঙানি, কারো জানের খাতরা, কারোর প্রাণের খাতরা, কোনো রকমের কোনো ভয়, ডর, কোনো আতঙ্ক, কোনো শঙ্কা, কোনো ডঙ্কাকে পরোয়া না করে আমি আল্লাহ আপনাকে বলছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমার পক্ষ থেকে যে কোরআন আপনাকে দেওয়া হয়েছে এই কিতাব আপনাকে পৃথিবীর বুকে প্রচার করে যেতেই হবে। তাতে কে আপনার প্রাণের ভয় দেখাবে, কে আপনার হুমকি দেবে, কে আপনার ধমকি দেবে, কে আপনার আশঙ্কা হবে, কোনো রকমের ভয়ের পরোয়া করবেন না। আপনি মানুষের ঘরে ঘরে প্রচার করতেই থাকবেন, আর আপনাকে যারা ধমকি দেবে, আপনাকে যারা হুমকি দেবে, আপনাকে যারা খুনের জন্য হুমকি ধমকি দেবে, আমি আল্লাহ আপনার জন্য বললাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়া রাসূলুল্লাহ। গোটা দুনিয়া যদি আপনাকে মারির ষড়যন্ত্র করে, আমি আল্লাহ গ্যারান্টি হয়ে বলছি तमाम दुनिया आपनाके खूनेर हुमके दिलेও আমি আল্লাহ আপনাকে রক্ষা করবার দায়িত্ব গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, গোটা দুনিয়ার মোকাবেলায় আমি আল্লাহ একাই থেকে গেলাম আপনার পক্ষে। আল্লাহু ইয়াকসিমুকা মিনান নাস, আমি আল্লাহ বলছি মানুষের হাত থেকে আপনাকে আমি রক্ষা করব। সুবহানাল্লাহ বলে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ আজকে আর পৃথিবীতে বেঁচে নেই, নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমরা তাকে হায়াতুন নবী বলি, কিন্তু নবিয়ানা দায়িত্বের কাছে তিনি কিন্তু আজকে আর আমাদের মাঝখানে নেই। কবরের মাটিতে তিনি জিন্দা, কিন্তু নবুয়তের দায়িত্ব তিনি পৃথিবীতে থেকে যে কাজ করছিলেন রাসূলুল্লাহর সেই কাজ চলছে। আজকে আর নবী চালাতে পারছেন না। তিনি হায়াতুন নবী কবরের ভিতর, তবে তার নবিয়ানা সেই দায়িত্ব, তার সেই ডিউটি, তিনি যে কাজ করতেন নবীর সেই কাজের দায়িত্ব জ্ঞানী ব্যক্তি যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, আলিম হয়েছেন, হাফিজ হয়েছেন, মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, ফকিহ হয়েছেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদায় সাহাবীদেরকে বলেছিলেন। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين كتاب الله تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي। নবী আমার বর্ণনা করে বললেন, হুজ্জাতুল বিদাতে তিনি উটের পিঠে দাঁড়িয়ে খুতবা দেওয়াকালীন 1,20,000 সাহাবীর মাঝখানে বললেন, এই পৃথিবীর ইমানদার মুসলমানেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের দিনে তোমাদের জন্য বলে গেলাম, আগামী বছর এই জায়গায় হজের জন্য আবার খুতবা দেওয়া হবে, হজের ইমাম তোমাদিগকে খুতবা দান করবে, আগামী বছর আবার হজ সুসম্পন্ন হবে। কিন্তু সম্ভবত আগামী বছরের হজের ওই মজলিসে তোমরা অনেকেই থাকতে পারলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্ভবত আগামী বছরের হজের মজলিসে আমার বোধহয় থাকা হবে না। ততক্ষণ পর্যন্ত বার্তা এসে গেছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। পৃথিবীর অন্যান্য নবীগণ তাদের যেমন ইন্তেকাল করে কবরে আসতে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ খুব শিগগিরই আপনাকেও কিন্তু ইন্তেকাল করে কবরে যেতে হবে। এই বার্তা রাসূলুল্লাহর কাছে এসে গেছে। তো বিদায় হজে দাঁড়িয়ে তিনি বললেন, হজ আগামী বছরেও হবে, তোমরা অনেকেও থাকতে পারবে, কিন্তু সম্ভবত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার থাকা হবে না। এই জন্যই এই হজটাকে বলা হয় হুজ্জাতুল বিদা, বিদায়ী হজ। একবারই হজ করেছিলেন তিনি। তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাব, তার আগে তোমাদের কাছে বিশেষ দুটো সম্পদকে রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা সম্পদ যদি তোমরা বুকের মাঝখানে আঁকড়ে ধরে থাকতে পারো, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন হুমকি ধমকি, পৃথিবীর কোন শক্তি তোমাদিগকে হকের পথ থেকে কখনো সরিয়ে ঠেলে ফেলে দিতে পারবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, তার দুইটার একটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর একটা হলো আমি রাসূলুল্লাহ আমার মুখনিসৃত বাণী হাদিস শরীফ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিদায় হজে রাসূলুল্লাহ তার উম্মতদেরকে দুটো সম্পদ দিয়ে গেছেন, একটা কোরআন আর একটা হাদিস। পৃথিবীর জমিনে কোন বান্দা তিনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, উনি ওনার সন্তানদের ডেকে বলবেন, ওগো আমার প্রিয় ছেলেরা, ওগো আমার কলিজার টুকরা মেয়েরা, আমি তোমাদের বাবা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করব। অমুক মাঠে এই জমি আছে, এটাকে এইভাবে তোমরা ব্যবহার করবে। অমুক জায়গায় এই পুকুর পুষ্করিণী রয়েছে, এইভাবে এটা তোমরা ব্যবহার করবে। অমুক জায়গায় এই দোকান রয়েছে, এইভাবে এই ব্যবসা পরিচালনা করবে। অমুক জায়গায় এই গাছপালা রয়েছে, এগুলো এইভাবে তোমরা তোমাদের জীবনে কাজে লাগাবে। আহারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোটি কোটি উম্মতি মুহাম্মাদীদের জন্য নবী এক কাটা জমি তিনি রেখে যান নাই, নবী আমার বাগান রেখে যান নাই, নবী আমার পুকুর পুষ্করিণী রেখে যান নাই, নবী আমার সোনা দানা অর্থবিত্ত কিছু উম্মতের জন্য রেখে যান নাই, বরং নবী আবার সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবী শোনো শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নেবার পূর্বে তোমাদের কাছে বিশেষ দুইটা সম্পদ দিয়ে গেলাম। একটা
একটা হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো আমার মুখনিসৃত বাণী, আমার আচার ব্যবহার, আমার আদেশ নিষেধের সমন্বয়ে এ হাদিস তোমাদের কাছে বিদ্যমান। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদিগের জন্য বলছি, আল্লাহর কোরআন আর আমার হাদিস যদি বুকে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদিগকে গোমরাহ করতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তোমাদের জাহান্নামী বানাতে পারবে না। আমার কোরআন আর হাদিস যদি জড়িয়ে বাঁচতে পারো, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যেমন শান্তি দেবেন, পরকালে মরণের পরেতে আল্লাহ পাক তোমাদিগকে জান্নাত নসিব করে দেবে। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের লড়াই সদস্যদের কোটিপতি করা নয়, সুন্নতুল জামাতের লড়াই বাংলার মুসলমানদের ভিতরে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়ে নবী যে সম্পদটা দিয়ে গেছেন, এই সম্পদটাই যদি ওলামা সম্প্রদায় সাধারণ মানুষের কাছে যদি বিতরণ করে যেতে পারে, এর ভিতরে আছে অর্থনীতি, এর ভিতরে আছে সমাজনীতি, এর ভিতরে আছে দাম্পত্য জীবনের নীতি, এর ভিতরে আছে রাজনীতি, এর ভিতরেই আছে ইহকাল, এর ভিতরেই আছে পরকাল। কাছে আপনার যত টাকাই থাক না কেন, আপনার কাছে যদি কোরআন হাদিসের ইলম না থাকে, আপনার মতো ভিখারি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। কত টাকা আপনার কাছে ও হিসেব দেখিয়ে লাভ নাই। নবী ইন্তেকালের সময় কোনো টাকা রেখে যান নাই, নবী রেখে গিয়েছিলেন ইলমে দ্বীন, কোরআন আর হাদিস। বাবা ইন্তেকালের সময় বাপ ছেলে পিলেদেরকে জমি জায়গা, গাছপালা, ব্যাংক, ঘর বাড়ি আর দোকান, পুকুরি ইত্যাদি নিয়ে বলে যান। নবী ইন্তেকালের পূর্বে তার সন্তান সন্ততি সম সাহাবীদেরকে বলে গেলেন, আমার এই দুটোকে তোমরা যত্নে রেখে দিও, আল্লাহর কোরআন আর আমার হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ কোরআন আর হাদিস তিনি সাহাবীদের মাঝখানে রেখে গেলেন। নবী আমার পরের বছরে উনি যখন ইন্তেকাল করবেন, রবিউল আউয়াল মাসের 11 তারিখে উনি যেদিন ইন্তেকাল করবেন, ওই দিন সন্ধ্যার পূর্বে একটু পূর্বে আসরের ওয়াক্তে এমন সময়তে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ও বাবা আলী, কোথায় রয়েছো? হযরত আলী ছুটে চলে এলেন। যদিও চিৎকার করে কথা বলার ক্ষমতা ছিল না, ফিসফিস করে তিনি কথাটা বললেন। তিনি ফিসফিস করে ফাতেমা কানে কানে বললেন, ফাতেমা অন্য মানুষজনদেরকে দিয়ে হযরত আলীকে ডাকালেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাথার কাছে বসলেন। নবী আমার চোখের পাতা নেড়ে, ভুরু নেড়ে একটু ইশারা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের কানটা রাসূলুল্লাহর ঠোঁটের কাছে দিয়ে দিলেন। নবী আমার বললেন, বাবা আলী, তুমি মদিনার অলিতে গলিতে একটু সংবাদ দিয়ে দাও, এবং তোমার আম্মাজি আয়েশা সিদ্দিকা কোথায় রয়েছেন একটা বার তাকে আমার সঙ্গে কথা বলতে বলো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আম্মাজি আয়েশা সিদ্দিকাকে ডেকে দিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। নবী আমার কানের কাছে মুখ দিয়ে বললেন, ওগো আয়েশা, বলো বলো, কয়েকদিন পূর্বে দেশের একজন ব্যক্তি আমাকে একটা সোনা দিয়ে গিয়েছিলেন, এক টুকরো সোনা তিনি আমায় দিয়েছিলেন। ওই সোনার টুকরোটাকে আমি তোমায় রাখতে বলেছিলাম। আয়েশা, কোথায় রেখেছো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সোনার টুকরোটা সামনে এনে দিলেন। নবী আমার আলীকে বললেন, ও বাবা আলী, মদিনার অলিতে গলিতে সংবাদ দিয়ে দাও, মদিনার যে সমস্ত ব্যক্তিদের খাওয়া হয় না, যাদের পয়সার অভাবে ঘর বাড়ি বাঁধার কষ্ট আছে, যাদের অর্থের অভাবে মেয়ের বিবাহ দিতে পারে না, যারা টাকার অভাবে রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ওষুধ কিনতে পারে না, এমন অসহায় গরিব মানুষ কয়েকজনকে খবর দাও। হযরত আলী বললেন, কেন, কি ব্যাপার? নবী আমার বললেন, আলী রে, এই যে সোনার দলাটা কয়েকদিন পূর্বে মানুষ আমার দিয়ে গিয়েছিলেন, আমি এই সোনার টুকরোটা টুকরো টুকরো করে মদিনার গরিব দুস্থ এতিমদিগকে বিতরণ করে দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে ইন্তেকাল করতে চাই। আমি দুনিয়া থেকে বিদায় নেব, অথচ আমার ঘরে সোনা থাকবে, এমন অবস্থায় আমি মুহাম্মদ ইন্তেকাল করতে পারি না। হযরত আলীকে বললেন, খবর দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, এই অবস্থায়
কঠিন কষ্টের ভিতরে আপনি সময় কাটাচ্ছেন, এই কাজটা পরে আমরা করে দেব, আপনি টেনশন নেবেন না, এই সোনার এক টুকরো আমরা খাবো না, সবটাই গরিবদের দিয়ে দেব। নবী বললেন হবে না, একটু খবর দাও। গরিব মানুষদের খবর দাও, এক্ষুনি তারা আসুক। আলী বলছে হুজুর পরে হবে। রাসূল বললেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পুনরায় সেই আগের দিনের পুরনো কথাটা আবার একবার শুনিয়ে দিলেন। বাবা আলী, আমি আল্লাহর কাছে বারবার করে দোয়া করতাম, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিনা। ওগো আলী, তুমি কি আমার সঙ্গে এই দোয়ায় শামিল হওনি? আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতাম, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আল্লাহ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমায় বাঁচিয়ে রাখবে, আল্লাহ আমি মুহাম্মদকে কোনোদিন যেন বড় লোক হতে না হয়। আল্লাহ তোমার নবী মুহাম্মদকে তুমি মরণ পর্যন্ত গরিব করে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ বলেন। যারা উঠছেন, যদি ওযু ইস্তেঞ্জা বা খাওয়া যে কোনো কারণে যদি ওঠেন, এক চান্সে ওঠেন, যার যা ওঠার উঠে যান, এরপরে আর উঠবেন না প্লিজ, আমি অনুরোধ করছি। যাদের যা ওঠার একান্ত প্রয়োজন হলে উঠুন, আমি রাগ করবো না। অনেক সময় বসে রয়েছেন, কষ্ট তো হতেই পারে, উঠতে পারেন, তবে টুপটাপ টুপটাপ করে উঠবেন না। খেতে নাঙল চষে যদি গাই এড়ে গরু প্রত্যেক পাখে পাখে যদি হিসু করে না, ঘোড়ার ডিম নাঙল চষায় করে না। হাফ কাঠা জমি চষে রাখবো, ওই ফাঁকে একটু হিসু করে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক পাকে পাকে যদি এড়ে গরু হিসু করে, ওতে ঘোড়ার ডিম নাঙল চষে বসায় না। দয়া করে আর কেউ উঠবেন না, আমি তো সুযোগ দিয়েছি, ওঠেননি যখন আর উঠবেন না। এরকম দুটো মাথা খারাপ, আমি দিচ্ছি তুলে, ওরা আবার এসে বসতে। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, আল্লাহ তুমি মুহাম্মদকে সর্বহারা করে বাঁচাও। মিসকিন মানে বাপ নেই, মা নেই, জমি নেই, গাড়ি নেই, জলকর নেই, টাকা নেই, পয়সা নেই, তাকে তো আমরা মিসকিন বলি। বললেন আহয়িনি মিসকিনা, আল্লাহ তুমি আমারে মিসকিন করে বাঁচাও। ও আমিতনি মিসকিন, আল্লাহ তুমি আমারে মিসকিন হালাতে মউত দাও। কি বলবেন? কিছু একটা বলুন। তার মানে মিসকিন হওয়ার দলে আপনিও? যারা যারা নবীর এই মিসকিন হওয়ার দলে, তারা তারা সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন। রাসূল বলেছেন আহয়িনি মিসকিনা, আল্লাহ আমারে গরিব করে বাঁচাও। ও আমিতনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব হালাতে মরণ দিও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ হাসরের মাঠে যেদিন বিচার হবে, সেদিন যেন মিসকিনের দলে আমার, মিসকিনের সঙ্গে, মিসকিন জামাতে, মিসকিনদের সাথে আল্লাহ আমার হাসর করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে মিসকিন হালাতে বাঁচা, মিসকিন হালাতে মরা, আর তাদের কপালেই জোটে হাসরের মাঠে মিসকিন হালাতে নবীর সঙ্গে হাসর করা। জমিদারের সঙ্গে নবীর হাসর না, কার সঙ্গে? জোরে বলেন। মিসকিনের সঙ্গে হাসর। আলী, তুমি কি আমার এই দোয়ায় শরীক হওনি কোনোদিন? আমি নিজে যখন দোয়া করেছি আল্লাহ মিসকিন হালাতে মউত দাও, তা আমি বুঝতে পারছি আমার ইন্তেকাল আসন্ন, আমার ঘরে সোনা থাকবে, আর এই অবস্থায় আমি মরব, তাহলে বুঝতে হবে আমার আগের দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি, আমার আগের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়নি। আমি ওই সোনা রেখে মরতে চাই না। গরিবদেরকে ডাকা হলো, সেই সোনা কেটে টুকরো টুকরো করে রাসূলুল্লাহ নিজে হাতে, যার মেয়ের বিয়ে হয় না তাকে এক টুকরো দিয়ে বললেন এটা দিয়ে মেয়ের গয়না করে দিও, যার বাড়ি হয় না তাকে এক টুকরো দিয়ে বললেন এটা বেচে তুমি একটু বাড়ি করে দিও। মুমূর্ষ রোগী, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তার ছেলেকে দিয়ে বললেন তোমার বাবাকে এটা বেচে দিয়ে চিকিৎসা করো। একদম সব শেষ, কিচ্ছু নেই। রাতে রাসূল ইন্তেকাল করছেন। ওই দিন রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আলো জ্বালাবেন, লম্পে টেমিতে লম্পে বাতি জ্বালাবার মতো এক ফোঁটা জাইতুনের তেল রেখে নবী ইন্তেকাল করেননি।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় তারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহর বান্দা মনে রাখুন, আলেম ওলামা যদি নবীর উত্তরসূরি হন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা সম্প্রদায় যদি নবীর ওয়ারিস হয়ে থাকেন, তাহলে আমি কি বলতে পারি? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু আমিরুস শরীয়ত দাদা হুজুর পীর কেবলা, আমি কি বলতে পারি? তারই প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ব্যক্তিত্বকে আর অনেক মানুষকে আমি নবীর ওয়ারিস বলতে পারি। তবে যারা নবীর ওয়ারিস, ওরা তো নবীর গাছপালার ভাগিদার হয় না, ওরা নবীর জমি জায়গার পার্টনার হয় না, ওরা নবীর টাকা পয়সা অর্থ বিত্তর অংশীদারিত্ব হয় না, বরং নবী যে ইলম দুনিয়াতে রেখে গেছেন, সেই ইলমের অংশীদার ওলা আলেম সম্প্রদায়, ফকি সম্প্রদায়, মৌলানা সম্প্রদায়, তারা হলেন রাসূলুল্লাহর ইলমে দ্বীনের ওয়ারিস। পুরোপুরা বিশ্বাস কেবলা রাসূলুল্লাহর ইলমে দ্বীনের কি পরিমাণ ওয়ারিস ছিলেন নিশ্চিত করে বললে বোঝা যাবে। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা নিজ বাসভবনে পুরোপুরা শমিনের শরীফের বারান্দাতে বসে আছেন। সন্ধ্যার পরেতে অনেক ভক্ত মুরিদেরাও সামনে রয়েছেন। মশার উৎপাতে হুজুর আমার চুপচাপ বসতে পারছেন না, মশার কামড়ে সবাই যেমন অস্থির হচ্ছেন। পিসাব কেবলার গায়েও মশায় কামড়াচ্ছে। একজন ব্যক্তি বললেন, হুজুর এত মশায় রাত্রি কি করে থাকবেন? বলে এইভাবে থাকবো। বললেন, মশায় তো আপনার কামড়াবে। পিসাব কেবলা বললেন, দাদাবীর কেবলা বললেন, বাবা আবু বকরের রক্তে যদি কোনো মশার রুজি থেকে থাকে, আবু বকর মশারি টানিয়ে ওই মশার রুজি বন্ধ করতে রাজি না। কথাটা কি খুব হালকা ওজনের কথা? বললেন, হুজুর সারাদিন আপনার কষ্ট, মেহনত, পরিশ্রম, একটু তো আরাম করে শোয়াটাও তো দরকার। তো এত মশার উৎপাতে আপনি শোবেন কিভাবে? আমরা একটা মশারি কিনে দেব। বললেন, মশারি কেনার টাকা তোমাদের আছে? বলে জি। পিসাব কেবলা বললেন, বাবা তোমরা আমায় মশারি কিনে দিলে মশা আমার আর কামড়াতে পারবে না, আমার দেহের রক্ত তারা আর পান করতে পারবে না। তবে বাবা এটা তোমরা মনে রেখো, আবু বকরের দুপোড়া রক্ত যদি মশায় খেয়ে নেয়, তাতে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। তবে আমার লিল্লা বোর্ডিংয়ে গরিব দুস্থ এতিম মিসকিনের বাচ্চারা যারা পড়াশোনা করে, ওদের বাপ মা বড় অসহায়, ওদের পিতামাতা বড় গরিব, তারা তাদের বাচ্চাগুলোকে কোরআন আর হাদিস শিখবার আর পড়াবার জন্য আমি আবু বকরের কাছে তারা তাদের বাচ্চাগুলো দিয়ে গেছে। আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি। সন্ধ্যা ঘনিয়ে এসছে, মাগরিবের নামাজের সময় পেরিয়ে গেছে। আজকে রাত্রিবেলাতে মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি চাল দিয়ে ওদের দুবাটা ভাতের ব্যবস্থা করব। ওদের ভাতের জন্য আজ রাত্রিবেলাতে আমি আবু বকর চাল অন্বেষণ করতে পারিনি, আমি এখনো চালের সংস্থা করতে পারিনি। যে টাকা দিয়ে আবু বকরের মশারি কিনে দেওয়ার কথা বলছিলে, ওই টাকায় আমার মশারি না কিনে আমার মাদ্রাসার বাচ্চা কটার জন্য আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য অন্তত 10টা কেজি চালের ব্যবস্থাটা তোমরা করে দাও। রাসূল ইন্তেকাল করছেন নিঃস্ব মিসকিন হালাতে। দাদা পীর কেবলাকে বলা হলো, মশারি কিনে দেই, মশার কামড়ের হাত থেকে বাঁচবেন। বললেন, আমার রক্ত মশাই খেলে ইসলামের ক্ষতি হবে না, বাচ্চাগুলোর যদি রাত্রি খাওয়া দিতে না পারি ওরা পড়বে না, ইসলামের ক্ষতি হবে। আমার মশারি দিতে হবে না বাবা, ওদের একটু রাতের খাবার দুটো চালির ব্যবস্থা করে দাও। এই তো পীর নাকি বলেন, এই তো মুজাদ্দিদ, এই তো কওমের খাদেম।